নমস্কার দর্শক বন্ধুরা, আজ 28শে মার্চ শনিবার। আমরা এখন আছি দমদম বিমানবন্দরে। এখন বাজে রাত 11:07। আমরা অর্থাৎ আমি আর আমার মিসেস পারমিতা দত্ত এবারে আমরা চলেছি শ্রীনগরে। 12:30টায় আমাদের এখান থেকে ফ্লাইট নিউ দিল্লি, সেখানে 4.5 ঘন্টা হল্ট। তারপর সেখান থেকে আমাদের ফ্লাইট হচ্ছে 7:35-এ। আমরা গিয়ে পৌঁছবো ওখানে 9:10 শ্রীনগরে। আমরা মূলত যাচ্ছি টিউলিপ দেখতে, গুলমার্গে গন্ডোলায় চড়তে। আগেও শ্রীনগর গেছি কিন্তু গন্ডোলায় চড়িনি। আর বন্দে ভারত চড়তে। দেখা যাক, তৎকাল টিকিট কাটতে দিয়েছি, আমরা টিকিট পাই কি না। এখন আমরা সব চেকিং হয়ে গেছে, আমরা বসে আছি এখন এয়ারপোর্টেতে। আমাদের প্লেন ছাড়বে 12:30টায়। আর দিল্লিতে আমাদের নেমে অনেকক্ষণ বসে থাকতে হবে, প্রায় সারাটা রাতই আজকে জাগা। আমরা এখন অপেক্ষা করছি কখন আমাদের বোর্ডিং শুরু হবে। 11:30টায় আমাদের বোর্ডিং শুরু হবে, 11:30 কি 12:15টার সময়। আমার মিসেস পারমিতা দত্ত এবারে আমার সঙ্গী। আপনারা সঙ্গে থাকুন। দিল্লি পৌঁছে অথবা কাল সকালবেলা শ্রীনগরে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হবে। শুভরাত্রি। দিল্লি এয়ারপোর্টে 4.5 ঘন্টা হল্টের পরে আমাদের শ্রীনগর ফ্লাইট ছাড়লো সকাল 7:35। এখন আমরা চলেছি শ্রীনগরের পথে। যেতে যেতে প্লেনের জানলা থেকে দৃশ্যমান হিমালয় পর্বতমালা খুব সুন্দর লাগছে দেখতে। শ্রীনগর এয়ারপোর্ট পৌঁছানোর ঠিক মিনিট 10-15 আগেই বরফাবৃত সিংহরাজি আমরা ওপরে প্লেনের জানলা থেকে দেখছি। আমরা এসে গেলাম শ্রীনগর, যা আশঙ্কা করেছিলাম তাই। আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা। আমরা এবার শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করছি। এসে গেলাম শ্রীনগর। 1 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট দিল্লি থেকে। এয়ারপোর্টের বাইরে আমরা চলে এসেছি। আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে যে হোটেলে আমরা উঠবো। ডাল গেটের সামনে 7 নম্বর ঘাটের সামনে হোটেল ওয়েলকাম, সেখান থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ির ড্রাইভার সামনে আছে ইউসুফ ভাই। এই গাড়িতে আমরা এখন যাব, সরাসরি হোটেলে যাব। ওয়েদার খুব খারাপ, আর সকালবেলায় অনেক বৃষ্টি হয়েছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই এখন ছাতা খুলতে হয়নি। এই হচ্ছে আমাদের গাড়ি, JK01AU 3340। আর এই হচ্ছে আসিফ ভাই। হ্যালো, ওয়েলকাম টু কাশ্মীর। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার ফিরে এলাম কাশ্মীরে দীর্ঘ 8 বছর পর। লেহ লাদাখ যাওয়ার সময় দ্বিতীয়বার কাশ্মীর এসেছিলাম জুন মাসে 2018 সালের। আজ আবার কাশ্মীর এলাম। এখানে হোটেলে এসে পৌঁছলাম সকাল 10টার সময়। চেক ইন করে নিয়েছি। একদম ডাল লেকের সামনেই, শিকারা ঘাট নাম্বার 7-এর উল্টো দিকেই হচ্ছে এই হোটেল। আমাদের ঘরের জানলা থেকেও ডাল লেক দেখা যায়, সেটা আমি ওপরে গিয়ে দেখাবো। এখন নিচটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনেই হচ্ছে বুলেভার্ড রোড, গাড়ি যাচ্ছে, ব্যস্ত রাস্তা। আজকে রোববার, তবুও গাড়ি খুব একটা যে কম তা নয়, তবে দোকানপাট সব বন্ধ। আসার সময় দেখলাম দোকানপাট বন্ধ, লালচকও আজকে বন্ধ। সামনে সারি দিয়ে হাউস বোট দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বুলেভার্ড রোড। আকাশ মেঘলা, সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, এখন একটু হালকা রোদের আভা দেখা যাচ্ছে। এই পারে চলে আসি, সামনে শিকারা। এই হচ্ছে ঘাট নাম্বার 7। আজকে বিকেলবেলা এখান থেকে আমরা শিকারা রাইড করব, এটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে।
আমার এই কাশ্মীর ট্যুরের যে প্যাকেজটি হোটেল ওয়েলকাম থেকেই আমি করিয়েছি। গাড়ি, 4 দিনের গাড়ি, থাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ঘোরা সব মিলিয়ে 37,000 টাকা প্যাকেজ দিয়েছে। রেটটা কমই বলা যায়। অন্য ট্রাভেল এজেন্সির থেকেও আমি রেট নিয়েছিলাম, তাদের আরও বেশি, সেজন্য আমি এই হোটেলের রেটটাই অ্যাকসেপ্ট করেছি। যাই হোক, খুবই ভালো লাগছে। ওয়েদারটা একটু ভালো হলে আরও মনটা ভালো হতো। দেখা যাক আগামী কয়েকদিনে কি হয়। এই বুলেভার্ড রোড দিয়ে যতবারই আসি বারবার হাঁটলেও পুরনো হয় না, এত সুন্দর জায়গা। कितनी खूबसूरत ये तस्वीर है, मौसम बेमिसाल बेनज़ीर है, ये कश्मीर है, ये कश्मीर है। সত্যি তাই, পুরনো হয় না এই কাশ্মীর। এই হোটেল ওয়েলকামে আমরা আছি 408 নম্বর ঘরে, 4th ফ্লোরে। আর হোটেলের এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। সামনে রিসেপশন। এই হচ্ছে রিসেপশন। খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর ইন্টেরিয়ার ডিজাইনিং। আর এই সোজা হচ্ছে ডাইনিং হল। এই হচ্ছে ডাইনিং হল। সিঁড়ি এবং লিফট দুটোই আছে। এদিক দিয়ে সিঁড়ি আছে, আর এই বাঁদিকে হচ্ছে লিফট। এই হোটেলে 4th ফ্লোরে আমাদের রুম দেওয়া হয়েছে, রুম নাম্বার 408। এই হচ্ছে আমাদের ঘর। ঢুকে বাঁদিকে ওয়াশরুম। এখানে সেন্ট্রালি হিটিংয়ের ব্যবস্থা আছে, গরম জলের। 24 ঘন্টায় গরম জল পাওয়া যায়। এটা স্নান করার একটা আলাদা জায়গা। আর এই হচ্ছে ঘর। সোফা, খাট, কমপ্লিমেন্টারি জলের বোতল, কেটলি, স্যাশে আছে, মিল্ক পাউডার, সুগার, চা, কফি। আর এই সামনে জানলা, জানলা থেকে দেখা যায় খুব সুন্দর দৃশ্য। বাইরেটা একদিকে ডাল লেক আর একদিকে পাহাড়। একদিকে পাহাড়, পাহাড়ের ঢাল, চতুর্দিকে সব বাড়ি, হোটেল। আর তার ঠিক উল্টো দিকেই এই হচ্ছে ডাল লেক। সামনে বুলেভার্ড রোড আমাদের ঘর থেকে। এখন আমরা একটু বেরিয়েছি হোটেল থেকে লাঞ্চ করার জন্যে। একটু দূরেই একটি বাঙালি ধাবা আছে, সোনার বাংলা। সেখানে যাই, দেখি কি পাওয়া যায়। এখন আমরা বুলেভার্ড রোড ধরে হাঁটছি। পরপর শিকার দাঁড়িয়ে আছে। এখন কেউ নেই, ফাঁকা। শিকার অনেক কম দাম হাঁকছে। এখন বিকেল হলেই আবার দামটা বেড়ে যাবে। পরপর হাউসবোট, শিকারা। এই বুলেভার্ড রোড। রোদটা উঠেছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী যে কদিন থাকবো একটু এরকম ভালো ওয়েদার হলে, তাহলে ঘুরে বেরিয়ে মজা। নাহলে বৃষ্টির মধ্যে পুরো ঘোরা বেড়ানোটাই মাটি হয়ে যায়। আমরা যেখানে যাব খেতে, ওই জায়গাটা হচ্ছে কোহনা খান। ঘাট নাম্বার 1 থেকে গিয়ে ডান দিকে। দেখি সেখানে গিয়ে কি পাওয়া যায়। অবশেষে এসে পৌঁছলাম ডালগেটের ঘাট নাম্বার 1 থেকে ডান দিকে কোহনা খানের রাস্তায় টার্ন নিয়ে সোনালি বাঙালি ধাবা।
এটা আগে নেটে দেখেছি, ইউটিউবে দেখেছি, ওই জন্যে আজকে যেদিনকে এসে পৌঁছেছি সেদিনকে ভাবলাম লাঞ্চটা এখানেই করি। তাই এবার ভেতরে ঢুকছি, দেখি কি পাওয়া যায়। কি কি আছে? এটা খোলো আস্তে আস্তে। এবারে মেনু কার্ডটা আমরা কি অর্ডার দিলাম? কাতলা ফিশ থালি, এর মধ্যে ডাল, ভাত, আলু ভাজা, আলু কুমড়ো তরকারি, আলু পোস্ত আর মাছ। এটা ওদিকে ঘোরা ফার্স্ট পেজটা। দেখা যাক রান্নার টেস্ট কীরকম হয়, তাহলে কাশ্মীরে এসে বাঙালি খাবার স্বাদ পাওয়া যাবে। সোনালি বাঙালি ধাবায় খাওয়া দাওয়া করে ফিরে এলাম হোটেলে। খাবারের মান যে খুব উন্নত তা নয়, চাল সেদ্ধ হয়নি ভালো করে, মাছও শক্ত, তারপরে চাটনিটাও খুব একটা ভালো করেনি। একদিনই খেলাম, খুব একটা যে ভালো লাগলো তা বলবো না। বাঙালি খাবার সব জায়গায় যে সুস্বাদু হবেই তার কোনো মানে নেই, এটা একটা সেন্টিমেন্ট। আমরা যেখানে এই বাঙালি খাবারের একটু খোঁজ করি, তাই কাশ্মীরে এসে এর আগে ইউটিউবে হোটেলটি সন্ধান পেয়েছিলাম, তাই একবার টেস্ট করে দেখলাম যে কীরকম রান্না। খুব একটা যে মনোপুত হলো তা নয়। যাই হোক, আমরা হোটেলে ফিরে এসেছি, খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা 5:30 নাগাদ বেরোবো শিকারা রাইডে। এখন রৌদ্রোজ্জ্বল দিন, আকাশ মেঘলা, তবে রোদ আছে, তাই এখানে আরও পরিষ্কার লাগছে ডাল লেক এবং তার আশপাশ এলাকা। 5:30টার সময় আমরা এখান থেকে বেরোবো। ঘড়িতে এখন 5:25। আমরা হোটেল থেকে বেরোলাম শিকারা রাইডের জন্যে। আমাদের শিকারা বলা আছে 13 নম্বর ঘাটে। আমাদের যে এখানকার যে ম্যানেজার ইমরান আহমেদ, তিনি ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের প্যাকেজের মধ্যেই আছে। আমরা যাচ্ছি 13 নম্বর ঘাটের দিকে। ওখানে মিস্টার ইরশাদ, তিনি শিকারা নিয়ে ওয়েট করছেন। এখন দেখা যাক সেখানে গিয়ে তাকে খুঁজে তারপর আমরা শিকারা রাইড শুরু করব। অবশেষে শিকারায় উঠলাম আমরা। মিনিট 10 দাঁড়িয়ে থাকার পরে আমাদের শিকারা রাইড শুরু হলো। এখন বাজে 6:10। 1 ঘন্টা মতন ঘোরাবে মনে হচ্ছে। এটা হচ্ছে ঘাট নাম্বার 13। এবারে আমরা ঢুকছি ফ্লোটিং মার্কেটে। নানা রকম জিনিসের দোকান আছে এখানে, শাল থেকে শুরু করে বিভিন্ন জিনিস, গিফট আইটেম থেকে শুরু করে নানান রকমের জিনিস। অসাধারণ দৃশ্য, সূর্যাস্ত হচ্ছে আকাশে, ডাল লেকে সেই রক্তিম সূর্যের আভার প্রতিফলন। সকালবেলা আকাশ মেঘলা ছিল, ভেবেছিলাম সানসেটেরই অপরূপ সৌন্দর্য দেখতে পাবো না, কিন্তু বেলায় আকাশটা পরিষ্কার হলো,
এখন আরও ভালো লাগছে। অতুলনীয় দৃশ্য। অসাধারণ দৃশ্য। প্রায় 40 মিনিট শিকারা রাইডের পর এবার আমরা এসেছি লালচক, যেটি শ্রীনগরের স্প্ল্যানেড বলা চলে। আজকে রবিবার, অনেক দোকানপাট বন্ধ, তবুও ভিড়ের কমতি নেই। চতুর্দিকে দোকানপাট ভর্তি, একদম নানান রকমারি জিনিস, জামা কাপড়, এসবের বলতে গেলে হাট বসেছে এখানে। সামনে সেই বিখ্যাত ক্লক টাওয়ার লালচকের। এখন সন্ধে হচ্ছে, চতুর্দিকে আলো ঝলমল করছে লালচকেতে। আমরা এখানে একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে ইচ্ছে আছে আজ রাত্রিবেলা আমরা ডিনার করব আহাদুস রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টটি অনেকের ব্লগে দেখেছি। শ্রীনগরের একটি নামকরা রেস্টুরেন্ট আহাদুস, সেখানে গিয়ে আজকে ডিনার করার ইচ্ছে আছে। এই হচ্ছে সেই বিখ্যাত লালচক। লালচক ঘুরে আসার পরে এবং কিছু কেনাকাটার পরে আমরা এসে পৌঁছলাম এখানকার নামকরা রেস্টুরেন্ট আহাদুস, যেটা এতদিন ব্লগে দেখেছি। এটা হচ্ছে আহাদুস হোটেল, আর এটা হচ্ছে বেকারি সেকশন, আহাদুসের বেকারি সেকশন এটা নিচে। আর এই হচ্ছে আহাদুস রেস্টুরেন্ট। আমরা এবার রেস্টুরেন্টে ঢুকছি। লালচক থেকে সামান্যই, খুব বেশি দূরে নয়। এই হচ্ছে আহাদুস রেস্টুরেন্ট। দেখা যাক আজকে এখানে আমরা কি ডিনার করি। এখন বাজে 9:10, আমরা হোটেলে ঢুকছি আহাদুস থেকে ডিনার করে। আজকে ডিনারে আমরা নিলাম কাশ্মীরি পোলাও, ওয়াজওয়ান প্রিপারেশন, আর তার সাথে মাটন রোগান জুস। আর ডেজার্টে নিলাম হট ব্রাউনি উইথ আইসক্রিম। ওখান থেকে অটো ধরে আমরা হোটেলে ফিরলাম। এই হোটেলের করিডোরে জানলা দিয়ে সামনে ডাল লেক, সুসজ্জিত হাউসবোট পরপর দাঁড়িয়ে আছে। আলোয় উদ্ভাসিত ডাল লেক, হাউসবোটের আলোয়, নানা রঙের আলো ছোট বড় হাউসবোটগুলিতে। এও এক দেখবার মতন জিনিস, রাতের আলোয় ডাল লেক। আগামীকাল সকাল 9:30টায় আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, যাব টিউলিপ গার্ডেনে। অনলাইনে আমাদের টিকিট কাটা আছে। টিউলিপ গার্ডেন দেখে আমরা পরিমহল দেখব, পরিমহল দেখে তারপরে সারাদিন আমরা কাশ্মীরের শ্রীনগরে এদিক ওদিক ঘুরে বেড়াবো। আবার লালচকে যাব, আশপাশে ঘুরে দেখব। কালকে আমাদের এই প্রোগ্রাম। পরশুদিন যাব আমরা গুলমার্গ। আর 1 তারিখে আমরা বন্দে ভারতের টিকিট পেলে আমরা বন্দে ভারতের শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত যাব। 2 তারিখে আমাদের ফেরা।
এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আজকে আপাতত এই পর্যন্ত, আগামীকাল সকালবেলা আবার দেখা হবে। সুপ্রভাত। আজ 30শে মার্চ 2026। দাঁড়িয়ে আছি হোটেলের করিডোরে, জানলার সামনে। যথারীতি সামনে ডাল লেক। একটু আগেই আমরা ঘুম থেকে উঠলাম। 8:30 থেকে ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টকে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে টিউলিপ গার্ডেন। গাড়িকে আসতে বলেছি 8:30টার সময়, এসে আমাদের টিউলিপ গার্ডেনে নিয়ে যাবে। এখান থেকে বেশি না, 7 কিলোমিটার মতন ডিস্টেন্স। টিউলিপ গার্ডেন থেকে আজকে আমরা পরিমহল যাব। পরিমহল দেখে আমরা যদি পারি কোনো একটি গার্ডেন ঘুরবো, আর আশপাশটা একটু ঘুরে দেখব। আবার লালচক যাব আজকে প্রয়োজন পড়লে। এইরকম আজকে প্ল্যান আছে। আজকে সারাদিনটাই শ্রীনগরে থাকার, আগামীকাল গুলমার্গ। 10টা 15 এখন আমরা বেরোচ্ছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে, কিন্তু ওয়েদার আরও খারাপ হয়ে ঝিরঝিরে বৃষ্টি আরম্ভ হয়েছে। ওখানে পৌঁছে কি অবস্থা জানি না, তবু আমরা স্টার্ট করছি এখান থেকে, দেখা যাক কি হয়। 11:10 আমরা গাড়ির পার্কিং এরিয়া থেকে বেরিয়ে ওয়েলকাম টু টিউলিপ ফেস্টিভ্যাল 2026 গেট দিয়ে ঢুকছি। একটু হাঁটার পরে আমরা টিউলিপ গার্ডেনে পৌঁছবো। এখন বৃষ্টিটা একটু কমেছে। বহু মানুষের সমাগম, ভারতবর্ষের নানান প্রান্ত থেকে লোক এসেছে এখানে টিউলিপ গার্ডেন দেখার জন্যে। আমরাও ধীরে ধীরে এগিয়ে চলেছি। গাড়ি পার্কিং থেকে 1 কিলোমিটার হেঁটে, প্রায় 1 কিলোমিটারই বলা যায়, 1 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছেছি টিউলিপ গার্ডেনে। এখানে কারেন্ট বুকিং কাউন্টার। আমরা অনলাইনে টিকিট কেটে এসেছি। আমরা এখানে অনলাইন টিকিট দেখিয়ে ঢুকবো এই গেট দিয়ে। অনলাইন টিকিটটা বার করো। হ্যাঁ, টিকিটটা খোলো। এই হচ্ছে অনলাইন টিকিট। এইটা হচ্ছে অনলাইন টিকিট। আমরা ওয়েবসাইট থেকে কেটেছি। হর্টিকালচার যে ওয়েবসাইট রয়েছে কাশ্মীর ট্যুরিজমের, সেখান থেকে কেটেছি। এসো আমরা গেটে এবার দেখাবো এটাকে। সকাল 6টা থেকে সানসেট পর্যন্ত খোলা থাকে। অ্যাডাল্ট রেট হচ্ছে 100 টাকা, চিলড্রেন 50 টাকা, ফরেন ভিজিটার্স 400 টাকা। আমরা প্রবেশ করছি টিউলিপ গার্ডেনে। আমরা প্রবেশ করছি টিউলিপ গার্ডেনে। हाँ ये टुलिप गार्डन नहीं है, टुलिप गार्डन श्रीनगर कश्मीर। এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। এই হচ্ছে শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেন। এটা দেখার জন্য এত দূর ছুটে আসা। মাত্র 20 দিন, তারপরেই ঝরে যায়। সকাল 6টায় খুলে সানসেট পর্যন্ত খোলা থাকে। যেদিকে চোখ যায় শুধুই টিউলিপ, চতুর্দিকে। অসাধারণ কালার এটা, খুব সুন্দর কালার এটা, আনকমন কালার এগুলো। হ্যাঁ সত্যি চোখ সার্থক, এত দূর থেকে আসা। শুধু একটু রোদ্দুর হলে আরো ছবিটা ভালো আসতো। অসাধারণ, অপূর্ব, চোখ সার্থক।
एक मिनट एक मिनट Hai dia.
এটা মাল্টি কালার। एक मिनिट एक मिनिट।
হুম